লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান, আমরা আমাদের নবীকে কতটা ভালোবাসি, আর সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামগণ নিজের থেকে, পরিবার পরিজন, সন্তান সন্ততির থেকে, দুনিয়ার সমস্ত প্রিয় মানুষের থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান, রাসূলের উম্মাত হয়ে রাসূলকে ভালোবাসি না, রাসূলকে মহব্বত করি না, রাসূলের সুন্নাতকে আমরা ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে উমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান সন্ততি, পিতামাতা, পরিবার পরিজন, দুনিয়ার সব মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি এখনো প্রকৃত মুসলমান হইতে পারো নাই। তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে, তোমার পরিবার পরিজন থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি রাসূলের প্রকৃত উম্মাত হতে পারবে না। তুমি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে, তোমার পিতামাতার থেকে, তোমার সন্তান সন্ততির থেকে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার, রাসূলকে ভালোবাসতে হবে এবং রাসূলকে কেমনভাবে ভালোবাসতে হবে? যেমনভাবে সাহাবায়ে কেরামগণ ভালোবেসেছেন। নাবি নাবি বলে আর কত কাল আমি কাঁদব, নাবি নাবি বলে আর কত কাল আমি কাঁদব। আপন নজরে কবে জানি নূর নবীজিকে দেখব, আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের ভিতর হয়েছে নদী, সেই নদী ডেকে বলে সাগর বানাবো। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। সুতরাং ও মুসলমান, যদি প্রকৃত মুমিন হতে হয় তাহলে দুনিয়ার সব কিছুর থেকে রাসূলকে ভালোবাসতে হবে। সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছুর থেকে আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কেউ যদি গালি দেয়, রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, উম্মাতের ভিতরে যে মুমিনের ভিতরে বিন্দুমাত্র ঈমান আছে, সে মুমিন রাসূলের অপমান, রাসূলের
ব্যঙ্গ বিদ্রুপ দেখে সে আর ঘরে থাকতে পারে না, সে পরিবার পরিজন সন্তান সন্ততির মায়ায় সে ঘরে থাকতে পারে না, সে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায়। প্যারা নবী, কিতনা প্যারা নবী।